ভারত থেকে মাফসাইলে কামে বুকি পিলখানার হত্যাকাণ্ড এই লাশগুলা ফিরাই দিব কেডা? শাপলা চত্বরের অসংখ্য আলেমদেরকে মারছে, লাশগুলা ফিরাই দিব কেডা? বৈষম্য আন্দোলনে অসংখ্য ছাত্র মেরেছে, এইগুলো ফিরাই দিব কে? আবার সপ্তমে কোরআনের কর্মীদেরকে হত্যা করতে, এগুলো ফিরাই দিব কে? যারা মীর জাফর এদেরকে ক্ষমা করা যায় না, সাধারণ অপরাধী যারা এদেরকে ক্ষমা করা যায়। যারা হত্যার সাথে জড়িত, লুটতরাজের সাথে জড়িত, গুম খুন হত্যা, রাহাজারি, আয়নাঘর, রিমান্ড, গুম খুন হত্যার সাথে যারা জড়িত এদেরকে ক্ষমা করা যায় না। কারণ এদেরকে ক্ষমা করে দিলে 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে এদের সাথে বেঈমানি করা হবে, শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। এখন বাকি আওয়ামী লীগের কর্মীরা কি করবো? আমার জিজ্ঞাসা, আমি কই তবলিগ জামাতও যাবগা, ঠিকই না কম? আচ্ছা, আল্লাহ তো তওবার ব্যবস্থা রাখছে, এরা তো আর খুনের সাথে জড়িত ছিল না, এরা কর্মী ছিল, তো এদের জন্য আল্লাহ ভালো রাস্তা রাখছে। হেফাজত ইসলাম আছে, জামাত আছে, ঠিক কিনা কন? তো ওখানে তাবলিগ জামাতে গিয়ে এরা তালিম কইরা এরা ভালো হয়ে যাক, আল্লাহ ভালো করে দিব। কথা কয় না, কথা কয় না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। দেশ আমাদের সকলের, সকলকেই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায়, ইসলাম রক্ষায়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়েই করা লাগবে। কথাকার ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমি আল্লাহ পাকের রজুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহ বলছেন ঐক্য হওয়ার জন্য আমাদের ঐক্য হওয়া লাগবে। কথা কয় না, কথা কয় না। আমাদের ঐক্য ছাড়া আর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিলটা করছেন, যেই ভাই আমাকে ইনভাইট করলেন, দাওয়াত দিলেন, কয়েকজন গেলেন আমাকে দাওয়াত করার জন্য, কিন্তু ওনারা কিন্তু একা একা মাহফিলটা করেন নাই, আপনারা ঐক্যবদ্ধ হওয়ার কারণে মাহফিলের ব্যবস্থা হয়েছে। যে নুরানিয়া মাদ্রাসায় আমি গেলাম, যেই জায়গায় আপনারা নুরানিয়া মাদ্রাসা কমপ্লেক্স করেছেন, পশ্চিম ওমরাবাদ ইসলামিয়া কমপ্লেক্স নুরানিয়া মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে 8ম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল, এই মাহফিলটা ঐক্যবদ্ধ ছাড়া হয় নাই। এই যে নুরানিয়া মাদ্রাসা কমপ্লেক্স আপনারা করলেন, এটা ঐক্যবদ্ধ ছাড়া হয় নাই। এই যে মাদ্রাসা করলেন, ঐক্যবদ্ধ ছাড়া হয় নাই। তেমনি ভাবে সুগঠিত একটা রাষ্ট্র গঠন করতে হলে, লুটতরাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ বন্ধ করতে হলে ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। হুকুম কার? জোরে কোন হুকুম কার? ঐক্যবদ্ধ ছাড়া আর কোনো বিকল্প, আর কোনো রাস্তা। এই জন্য আমাদের ইসলামের জন্য, একামত দ্বীনের জন্য, দাওয়াতি তাবলীগী কাজের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়াই লাগবে। আল্লাহ তাআলা বলছেন ঐক্যবদ্ধ হয়ে তোমরা 2টা কাজ করবা। জোরে কোন কয়টা? জোরে কয় না কয়টা? 2টা কাজ করবা। আল্লাহ তাআলা বললেন, ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার, যেই দলটা ভালো কাজের ডাক দেয়। এই মাহফিল করা ভালো কাজ না খারাপ কাজ? জোরে কয় না। এই মাদ্রাসা করা ভালো কাজ না খারাপ কাজ? মসজিদ করা ভালো কাজ না খারাপ কাজ? এই যুব সমাজ একটা গানের আয়োজন করতে পারতে, করে নাই। এলাকাবাসী মিলে, মুরব্বীরা মিলে, যুবকেরা, প্রবাসীরা মিলে এইটা একটা ভালো কাজের উদ্যোগ নিল। এই ভালো কাজের ডাক দেওয়ার জন্য বলছেন কে? আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার, যেই দলটা ভালো কাজের ডাক দেয়। শুধুই ভালো কাজের ডাক দেয় না, তারা আরো 2টা কাজ করে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? ওরা 2টা কাজ করে। মুসলমান ইমানদারেরা,
ওরা দুইটা কাজ করে। এক নাম্বার ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তারা সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে। মুসলমান ইমানদারেরা তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে তারা বাধা প্রদান করে। সৎ কাজের আদেশ দেয় যারা, অসৎ কাজে বাধা প্রদান করে যারা, আল্লাহ কই সফল কাম হবে তারা। আল্লাহু আকবার বলেন। সফল কামের কথা বলছেন কে? আরো জোরে কোন কে? এই জন্য আমাদের দুইটা কাজ করা লাগবে সফল কাম হওয়ার জন্য। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। মুসলমান ইমানদারেরা চুপ করে মুখ বন্ধ করে বসে থাকলে চলবে না। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। সমাজের মধ্যে অসৎ কাজ আছে, গান বাজনা, বিয়ের অনুষ্ঠানে গান বাজনা, সুন্নতে খতনার অনুষ্ঠানে গান বাজনা। ওই গান বাজনা অসৎ কাজের মধ্যে বাধা দেওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন কে? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ বলেছেন ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন ওই দলটা শুধু ভালো কাজের ডাক দেয় না, ভালো কাজেরও ডাক দেয়, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে। সৎ কাজের আদেশ দেয় যারা, অসৎ কাজে বাধা প্রদান করে যারা, আল্লাহর দল হলো তারা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান রে মুসলমান আমার বাবারা। এই যে ভালো কাজের ডাক দিলেন, এই ভালো কাজের ডাকের ব্যাপারে আল্লাহ তাআলা তিনি বললেন, হাবিবুল্লাহ শুনেন, আমি আল্লাহ তাআলা আপনাকে ধন ভান্ডার থেকে আমি আল্লাহ নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাম মেরাজের রাতে, এটা মেরাজের মাস শেষ হয়ে যাচ্ছে, রহমতুন নবী আরশে মুআল্লায় গেলেন। আরশে মুআল্লায় যাওয়ার পরে আল্লাহ তাআলা আরশে আজিমের ধন ভান্ডার থেকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দান করলেন। সুবহানাল্লাহ বলেন। কত ওয়াক্ত নামাজ? কথা কইতে পারেন না কোন আপনারা? আপনারা কি খাবার দাবার খান নাই নি কোনো? তো জোরে মাতুক কানা, কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন। 2 নম্বর সূরা বাকারার শেষের দুটি আয়াত আর সূরা ফাতিহা, দুইটা নূর আল্লাহ তাআলা দান করলেন, তাও আরশে আজিমের ধন ভান্ডার থেকে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার আল্লাহ তাআলা হাবিবুল্লাহ শুনেন, আমি আল্লাহ তাআলা আপনাকে জানা দেই, দুনিয়ার জমিনে যারা ভালো আমল করবে কিন্তু শিরিক করবে না, নেক আমল করবে, ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, এই যে নেক আমল করবে, যদি তাদের আমল নামে 100 ভাগও গুনাহ থাকে, যদি শিরিকি গুনাহ না থাকে 100 ভাগ গুনাহ মাফ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদাররা, 4 নাম্বার আল্লাহ তাআলা হাবিব আমার আপনার উম্মতরা যদি একটা নেক কাজ করে, জোরে বলেন কয়টা? কথা কয় না, জোরে বলেন কয়টা? একটা নেক কাজ যদি করে আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব আমি আল্লাহ তাআলা দান করে দিব। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জমিনে কেউ যদি একটা নেক কাজ করে আমি আল্লাহ তাআলা তার আমল নামায় 10 গুণ সওয়াব দিয়ে দিবেন কে? এই জায়গার মধ্যে আছেন আপনি 1 ঘন্টা বসে থাকবেন, 1 ঘন্টায় বসে আপনি কতগুলো চোখের পলক দিবেন? মাজালিসু ফিকহি 60 সানা, কোরআন সুন্নাহর মজলিসে মুহূর্ত পরিমাণ যারা সময় দেয়, 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তার বান্দাদের আমল নামায় আমার
আল্লাহ তাআলা লিখে দিবে। কিন্তু বাজার ঘাটে আড্ডা দিলে কয় ঘন্টার স্বভাব? সওয়াব আছে কোনো? কথা কেন সওয়াব আছে কোনো? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার আসেন 50 ওয়াক্ত নামাজ। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আসতে কইলেন কা? ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, ভালো কাজ। মুসলমান ইমানদারেরা, এই 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা মিরাজের রজনীতে তারা হাবিবুল্লাহকে দান করলেন, আর বলেন, হাবিব এই নেন আপনার জন্য আমি আল্লাহ তাআলা হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাম হাদিয়া 50 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে তিনি চলে আসতেছেন সপ্তম আসমানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো না আমার আল্লাহ তোমার হাদিয়া কি দিয়েছে? রাসূল বললেন, 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ হাদিয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকর আদায় করলেন কার? কথা কয় না? মুরব্বীরা কথা কইতেন না? মুরব্বীরা কয় কথা কয় আমি কেমনে? হুজুর দোকান ফাটো গিয়া ডাইন হাতে বিড়ি খাই, বাম হাতে চা খাই, কথা কইতে কইতে এখন কথা ফেটার ভিতরে নাই। কথা কয় না কা? যা তো কথা শুনতে আসি, আমাকে ফুলাফানে কথা কইতে আছে, ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, আগামী প্রজন্মে এই যুবকদের দরকার আছে না নাই? এই মুরব্বীরা জোরে এখন আছে না নাই? আমার আব্বাজিরা শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে আল্লাহ তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ভালো কথা। এইবার বললেন, ঠিক আছে, এবার 6ষ্ঠ আসমানে গেলেন। 6ষ্ঠ আসমানে গিয়ে দেখে মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা, হুজুর খবর কি? সুবহানাল্লাহ কইতেন না? মুসা কালিমুল্লাহ গরম না নরম? কথা কয় না? গরম না নরম? মুসা কালিমুল্লাহ কয়, হুজুর কি আনছেন? হুজুর হাদিয়া। কয়, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ হাদিয়া দিয়েছে। মুসা কয়, ইন্না লিল্লাহ, এটা কাম হইতো না। আর উম্মতরা 2 ওয়াক্ত নামাজ বালা করে পড়তে আরে নাই, আর আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ বালা করে পড়তে আইতো না। খাইব কুমালা, গোসল করবো কুমালা, কাম করবো কুমালা, অফিস আদালত ইটা করবো কুমালা। হুজুর আপনি আল্লাহর কাছে ফিরে যান, নামাজ কমাই লোক, নামাজ কমায় আনেন। নামাজ যখন কমানোর জন্য নবী আলাইহিস সালামকে আবার রফরফে সাওয়ার হইয়া রসে মহল্লায় গেলেন। মুসা কালিমুল্লাহর কথা রাসূল বলে দিন, আল্লাহ তাআলা নামাজ নাকি বেশি হয়ে গেছে আমি বলি নাই, আমার ভাই মুসা কইছে। সব দোষ মুসার, আল্লাহ আইতে চাই নাই, ও মুসা আমারে বাড়াইছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীর জালালাইন সেই কিতাবের মধ্যে এসেছে, তাফসীর বাইজাবির মধ্যে এসেছে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে। মুসা কয়, আমনা জান। রাসূল গিয়া কয়, আল্লাহ আর কোনো দোষ নাই, আমার ভাই মুসা কইছে তাই আইছি, নামাজ কমাই দেন। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ ঠিক আছে, নামাজ 5 কমাই দিলাম। কত? 5 ওয়াক্ত কমাই দেওয়ার পরে কত থাকে? 45। কথায় থাকে 47। হ্যাঁ 47 থাকে। 45 ওয়াক্ত নামাজ দিয়ে নবী আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে আসলেন। মুসা জিজ্ঞাসা, হুজুর খবর কি? কয়, আল্লাহ তো ভালো কাম দিনো 45। কয় না, আবার ফিরে যান। এইভাবে রাসূলুল্লাহ আমার আল্লাহর কাছে গেলেন 9 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? আরো জোরে। 9 বার যাওয়ার পরে এইবার আল্লাহ বলে, হাবিবুল্লাহ নেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা করে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই ভালো কাজ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার তিনি 6ষ্ঠ আসমানে আসলেন। মুসা কালিমুল্লাহকে, হুজুর খবর কি? কই 5 ওয়াক্ত। আবার যান। রাসূলুল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ আমি যাব না, কারণ আমার আবার গিয়ে কমায় আনতে আমার বড় লজ্জা হয়। দ্বিতীয় নম্বর, এখন মুসা কালিমুল্লাহকে আমার রাসূল জবাব দেয়, মুসা আমি যদি 5 ওয়াক্ত কমায় আনি তো নামাজ তো থাকবেই না, আমার উম্মতের হাদিয়া দিব কি? সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি আবার যাই তো আবার যদি 5 ওয়াক্ত কমাই দেয় তো আর কি থাকে? আর তো থাকে না। কেমন রহমতের নবী, তিনি বলছেন যে আমার উম্মতের হাদিয়াই থাকে না, তা আমি যে আইলাম আমার উম্মতের হাদিয়া না নিতে পারলে তো আমি যে তাদের উম্মত হইলাম, লাভ কি? সুবহানাল্লাহ বলছেন না? মুসা কালিমুল্লাহ কয়, ঠিক আছে। ওই দিকে আল্লাহ তাআলা জবাব দেন, হাবিবুল্লাহ
আমি আল্লাহ তাআলা আপনাকে 9 বার আরশে আজিমের মধ্যে আনালাম। আমি পারতাম প্রথম নম্বরে কমাই দিলে, কিন্তু ওইদিকে মুসা আপনাকে ফেরত পাঠাবে। এই কেরামতি, এই মুজিজা, এই সব কিছুর কারিগরি জুড়ে বলুন তো ঘটাইছেন কে? হিয়ান্দা মুসার অন্তরে আল্লাহ এলহাম করে দে, তুই ফেরত পাঠাবি, আর কাছে রসুল আসবে। কিন্তু যাওয়ার কারণ কি? হাবিব, আমি 9 বার আপনাকে আমি আরশে আজিমে আনলাম। আমি পারতাম 0টা কাইটা দিলে পাস হয়ে যেত। 9 বার আনার কারণ হলো রসুল আপনি একবার এসে আরশে আজিম থেকে চলে যাচ্ছেন, আমার মায়া লাগে, আমার দরদ লাগে। তাই মুসার মাধ্যমে 9 বার আনাইয়া আমি আল্লাহ তাআলা আপনাকে প্রাণ ভরে কুদরতি নজর দিয়া দেখেছি। বন্ধুরে বন্ধু না দেখলে কি ভালো লাগে? কথা কয় না, ভালো লাগে? আমার একটা বন্ধু আছে আহসানুল হক শাহিন সরাফতি, ব্রাহ্মণবাড়িয়ার, ভালো আলোচনা করে, খুব ভালো। আমার এই বন্ধুটা এত পাগল, আমার দোস্ত আর ভাল লাগে না, তোমার কতদিন ধরে দেখি না, আর তো ভাল লাগে না। ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আর কি, আর তো তোমার না দেখলে ভাল লাগে না। গেলেই যে কি করবে, এই যে আল্লাহর জন্য ভালোবাসা, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর করাইয়া দিবেন কে? আমার বন্ধুরা, আমার বাবার এই ভালোবাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি। প্রথম গেল একবার, পরে গেল 9 বার। কত হইছে? এত আস্তে করলেন কা? কয়বার? আর আস্তে করে এখন কয়বার? 10 বার। আল্লাহ তাআলা হাবিবুল্লাহ প্রথম একবার, পরে 9 বার আনার মাধ্যমে আমি আল্লাহ তাআলা 10 বার আপনাকে দেখে দেখে আমি আল্লাহ মজা স্বাদ আমি আল্লাহ উপভোগ করেছি। মুসা কালিমুল্লাহ কে, হুজুর আপনি যে আমার কাছে 9 বার আইয়া গিয়া ফেরত গেছেন, আমিও আপনারে 9 বার মনের মতো দেখছি, আমিও মজা লাভ করেছি। সুবহানাল্লাহ কইতেন না? এমনি মুসাও ফায়দা লড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার নবী আলাইহিস সালাম চলে আসতেছেন, শেষ বিদায় কালে চলে আসতেছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবুল্লাহ নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, কিন্তু কমায়া দিলাম 5। ওগো রাসূলুল্লাহ, আমার ওয়াদা কখনো রহিত হবার নয়। আপনার উম্মতারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা দান করে দিব। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তে নামাজ দিবেন কে? কথা কয় না কে? ওই নামাজের দরকার আছে না নাই? এই নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? এই মাহফিলে এসে অনেক উলামায়ে কেরাম তাফসীর করেছেন। আমার আগের বক্তা শাহ সুফি মাওলানা মুহাম্মদ মুহিবুল ইসলাম চৌধুরী ভাই আলোচনা করলেন, হযরত মাওলানা মুফতি কামরুল হাসান বিন কাসেম ভাই আলোচনা করলেন, হযরত মাওলানা মুফতি মাহমুদুল্লাহ জুবাইর ভাই আলোচনা করলেন, আমাদের সম্মানিত সভাপতি সাউথ আফ্রিকান প্রবাসী আমার প্রিয় ভাই আলহাজ হুমায়ুন কবির ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, আফ্রিকা সভাপতি, অত্র মাদ্রাসার কমপ্লেক্স, এই যে আয়োজনটা করলেন আপনারা সবাইকে মিলেমিশে, এইটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই জায়গায় যত ঘন্টা কোরআনের কথা বলেছেন, এই কোরআনের বরকতে আপনার এলাকাবাসীর কবর আযাব মাফ করে দিবেন কে? আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? এই ভালো কাজগুলি সমাজে চালু থাকার দরকার আছে না নাই? যখন ভালো কাজের আয়োজন হবে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, জাসদ, বাসদ বুঝি না, সমস্ত দলের তারা ইসলামের জন্য ঐক্য হওয়া লাগবে। মসজিদের কাজে, মাদ্রাসার কাজে ঐক্য হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আর ঐক্য হওয়ার দরকার আছে না নাই? কথা কয় আছে না নাই? আমার আব্বাজিরা, আমরা ঐক্য হতে চাই, ঐক্য হওয়ার মাধ্যমে আমরা দিন বিজয়ের স্বপ্ন দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? আমার আব্বাজিরা, আমার বাবারা, ভালো কাজ, এই ভালো কাজ আসলে জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয় কে? কারণ একটা কথা মনে রাখবেন, ভালো কাজ মুনাফিকের কাছে মজা লাগে না, মুমিনের কাছে ভালো কাজ মজা লাগে। কিন্তু এই ভালো কাজের বেলা দুনিয়ার জমিনে আপনারা দেখবেন, ভালো কাজের বেলা কিছু লোক আছে দোকান পাড়ে বসে, ডাইন হাতে বিড়ি খায় আর বাম হাতে চা খায়, আর কয় এটা মাহফিল করে কোনো লাভ আসেনি, এটা মসজিদ করে কোনো লাভ আসেনি, মাদ্রাসা করে কিতা লাভ হইছে, কিতা লাভ হইছে? কয়নি, কয়নি, কয়নি।
আপনি বুঝা রাখবেন, এই সিটিং এ ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে, সাদাবাজি করে, ভাইয়ের জায়গা বোনের জায়গা দখল করে খায়। খবর নিয়ে দেখেন, যারা পাপিষ্ঠ, সুদ খায়, ঘুষ খায়, এরাই মাহফিলের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ভালো কাজের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? হেতে চিন্তা করছে, ওয়াজ মাহফিল হলে তো সুদের বিরুদ্ধে কথা কইব, ও ঘুষের বিরুদ্ধে কথা কইব, ঠিক না? ঠিক না? তো তার অন্তরে গিয়া লেগে যায় বোকা। তো চুরি করলে চুরি না করলে কি এর ডর? চুরি করলে না ডর, চুরি না করলে কি এর ডর? কথা কন, ঠিক কিনা? আমার আব্বাজিরাই ভালো কাজ, কিন্তু ভালো কাজ দেখলে মুমিনারা খুশি হয়, আল্লাহওয়ালারা খুশি হয়, নবীওয়ালারা খুশি হয়, কিন্তু মুনাফিকেরা খুশি হয় না। কারণটা কি? আমার আব্বাজিরা ভালো করে শুনেন, আমার যুবক কলিজার ভাইয়েরা ও ফেনী জেলার মুসলমানেরা ভালো করে শোনেন। এই ভালো কাজের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খেয়েছেন, কথা কোন ঠিক কিনা? তাইফের জমিনে, উহুদের জমিনে, বদরের জমিনে, ইয়ারমুকের জমিনে রক্ত ঝরিয়েছেন আমার রাসূল। এবার আপনারা বলেন, মাদ্রাসায় পড়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? যেই ছাত্রগুলি কুরআনিয়া মাদ্রাসায় পড়ে, হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, যত মাদ্রাসায় পড়ে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই মাদ্রাসা পড়ার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে নির্দেশনা আছে না নাই? যদি আপনারা ভালো করে কান লাগান, নবী আলাইহিস সালাম বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, রাওয়াহুল বাইহাকি শরীফের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ করে দিলেন কে? এই দ্বীনি ইলম শিখতে হবে, আপনার সন্তানকে শিখাতে হবে, আপনি নিজে শিখতে হবে। যদি আপনি আপনার সন্তানকে না শিখান, হাসরের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। ঘোষণাকার আমি আয়াত তিলাওয়াত করেছি, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তা'তা قدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে অস্বীকারীরা, কাফেররা, পাপিষ্ঠরা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহ, ওই সকল বাপ মাকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ, নামাজের ইলম, কোরআন হাদিসের ইলম শিক্ষা আমার বাপ মা আমাকে দেয় নাই, বাপ মা আমাকে গোমরাহ বানাইছে, জিন আমাদেরকে গোমরাহ বানাইছে। ওই সকল জিন এবং মানুষদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে দুনিয়ায় পথভ্রষ্ট করেছে, গোমরাহ করেছে, তাদেরকে দেখা দেন তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, এদেরকে দেখা দেন, এদেরকে পায়ের নিচে ফেলে পিষে ফেলবো। আপনার সন্তান যদি দুনিয়ায় মারধর করে, আপনাকে নিজেকে অপমানিত ভূত মনে করবেন, সমাজে মুখ দেখাতে পারবেন না, হারে লজ্জায় মনে হয় আত্মহত্যা করি। কিন্তু হাসরের ময়দানে আপনার সন্তান আপনাকে অপমান করবে। দিন যদি না শিখান, ইসলাম যদি না শিখান, স্কুল কলেজে পড়ানো ফরজ নয়, ইউনিভার্সিটিতে পড়ানো ফরজ নয়, সবচেয়ে বড় ফরজ হলো সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন। তারপরে আপনি আপনার সন্তানকে স্কুল কলেজে দেন, বাধা নাই, আগে দ্বীনি ইলম শিখান। কথা বলেন ঠিক কিনা? আগে আপনার সন্তানকে দ্বীনি ইলম শিখান। কিন্তু আমাদের সমাজে স্কুল কলেজে হাজার হাজার টাকা বেতন দেয়, হিসাব করে না। কিন্তু মাদ্রাসা যদি বেতন খুঁজে, মক্তবের বেতন খুঁজে, ও মা, এটা কিতে শুরু করছে হুজুররা, এত টিয়া লাগেনি মাদ্রাসায় পড়তে, এত টিয়া লাগেনি মক্তবে পড়তে, তো কিতা লাগে? মাগনা। মানে হুজুরের বেলা হিসাব বেশি। আর আমার কথা হলো, বাজারে গেলে কোনো হুজুরে কি মাগনায় মাছ বিক্রেতা মাছ দেয়? গরু বিক্রেতা গরু দেয়? তো হুজুরে দেয় না, আপনারা দেয় না, আপনারা দিব। তা আপনারা না দিলে মাগনা তো হুজুরে দিব কেমনে? আপনার যেমন টাকা লাগে খরচপাতি কিনতে, হুজুরেরও টাকা লাগে। কথা কন ঠিক কিনা? নাই তো হুজুর করে তার জিবরাইল আইয়া বাজার করে দিত না। কথা কন না কা? কিন্তু আমাদের মক্তব মাদ্রাসার বেলা হিসাব করবেন না,
প্রয়োজনে প্রতি বছর প্রতি মাসে হুজুরের বেতন বাড়াবেন, মাসে না পারেন বছরে বাড়ান। কথা কোন ঠিক কিনা? দিন শিক্ষার ক্ষেত্রে যতগুলি টাকা খরচ করবেন, রসুল কয় আল্লাহ তাআলা তার আমল নামে সদকার সমান সওয়াব তার আমল নামে আল্লাহ দান করে দিবে। এ আমার আব্বাজিরা ভালো করে কান লাগান। এ মুসলমান ইমানদাররা, একজন হাফি যদি আপনার বংশের 10 জন লোককে জান্নাতে নিতে পারে, কিন্তু আপনার বংশে আলেম আসেনি, কথা কয় না? আপনার এলাকায় কি আলেম নাই? আপনাদের জেলায় কি আলেম নাই? আপনাদের ফেনী থানায় দাগন বইয়া সোনাগাজী এরপরে পরশুরাম ছাগল নাইয়া আসেনি আলেম? এই আলেমগুলা কয়জন করে জান্নাতে নিবে এটার হিসাব বুঝতে হলে আবু বকরের মতন উদাহরণ। কেমনে উদাহরণ? একজন হাফেজ 10 জন ব্যক্তিকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে নিতে পারবে, তার উদাহরণ হলো হযরত ওমরের মতন। আর একজন আলেম অগণিত লোক নিয়ে জান্নাতে ঢুকতে পারবে, এটার উদাহরণ হলো হযরত আবু বকরের মতো। সুবহানাল্লাহ কইতেন না? এটার উদাহরণটা কেমনে? মাওয়ায়েজ সিরাজা কিতাবে, ওই কিতাবের ভিতরে লিখে রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে শুয়ে রইছে। শোয়ার পরে উপরের মধ্যে খেজুর পাতার ছাউনি দেখা যায়। দিনের নবী কয়, আয়েশা তুমি বলো না আকাশের মধ্যে কি দেখা যায় খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া? আম্মা আয়েশা কয়, নবী গো, খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া আকাশের মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? তারকারাজি দেখা যায় কি যায় না? আপনারা কি তারকা দেখেন না? নি এই তারকারাজি দিয়ে আমার আল্লাহ তাআলা আসমানটারে সাজাইছে। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান ইমানদারেরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাতিরি বললেন, নবী গো, আকাশের খেজুর পাতার ছাউনের ফাঁক দিয়া আকাশের মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়। নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে। হে রাসূল, 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 নিঝুম রাতের আধারে মিঠি মিঠি তারকা জ্বলে। মারহাবা কন্যা। আম্মা জান আয়েশাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহর কন্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে আবু বকরের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ কয় আমার আবু বকরের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আবু বকরের জন্য 8টা জান্নাতের দরজা থেকে ডাক আসবে, হে মহান অতিথি, আমার দিক দিয়ে আপনি আল্লাহর জান্নাতে ঢুকেন। সুবহানাল্লাহ কইতেন না? ওই আবু বকরকে, যে আবু বকর তাবুকের যুদ্ধে রাসূল যাবেন, রাসূল বললেন যার সামনে যা আছে হাজির করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ সবাই দান করলেন। রাসূল বললেন সবাই দান করলাম, আমি আমার আবু বকরকে দেখি না কেন? এমনি আবু বকর একটা পিলারের আড়াল থেকে বের হইয়া আর মুসলমান একটা পুটুলি আনিয়া এটার মধ্যে যা কিছু ছিল আল্লাহর নবীর সামনে, আল্লাহর সামনে, আল্লাহর নবীর সামনে আল্লাহর জন্য দান করে দিলেন। দিনের নবী বললেন, আজকে তোমরা যারা দান করেছো এই দান আমার আল্লাহর কাছে কবুল হয়েছে ঠিক, কিন্তু আমার আবু বকর দান আমার মাওলার কাছে বেশি পছন্দ হয়েছে। দিনের নবী কে আবু বকর কি দান করলা, কি রেখে আসলা? আবু বকর কয়, নবী গো, আমার ঘরে জাগতিক সম্পদ বলতে যা ছিল সব দান করে দিলাম, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কোনো জিনিস বাকি নাই। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে আছে নি? মনে আছে নি? মনে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুন্দর করে জানা দেয়, নবী গো, আকাশের মধ্যে মিঠি মিঠি তারকা দেখা যায়।
দিনের মিলে খাবার আইসা তুমি বলো না আকাশের মধ্যে মিটি মিটি তারকা দেখা যায়, এই তারকা রাজির সামান সওয়াব কার আমল নামায় আছে? আমাদের আয়েশা কয় ওয়াল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের আয়েশাকে যিনি 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, রইসুল মুফাসসিরিন আমাদের আয়েশা। আর আমার দেশের আয়েশার খবর কি? কোরআন পড়ে না, পর্দা করে না, নামাজ পড়ে না, স্বামীর কথাও মানে না। কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ। আর আইসা না নিবেন না সকলটি এটার মধ্যে নাকি? এটার মধ্যে নেই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, কোন আমিন। আমার বাবারা ভাইরা, ওই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী গো, আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না আকাশের তারকা রাজির সামান সওয়াব কার আমল নামায়। দিনের নবী উত্তর দেয়, আয়েশা রে আয়েশা, শুনে না, আকাশের তারকা রাজির সামান সওয়াব আল্লাহ তাআলা আমার ওমরের আমল নামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আকাশের তারকারা কি গনা যায় নাকি? কথা কয় না, গনা যায়? আগে আপনারা একটা গজল শুনতেন, মনে আছে? আকাশে তারকা তারার জোনা গজল হেসে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশে তারকা তারার জোনা গজল হেসে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশে লক্ষ তারাও নয়, কোটিও নয়, বিলিয়নও নয়, ট্রিলিয়নও নয়, অগণিত তারকা সাত আসমানে ঝোলায়া রাখছে কে? অগণিত অগণিত তারকা, অগণিত অগণিত তারকা। আমার আয়েশা বলে, নবী আমার আকাশের তারকা রাজির সওয়াব আল্লাহ তার উমরের আমল নামায় দিছে। নবী গো, আপনি বললেন উমর আমল নামায় এত নাকি আকাশের তারকা রাজির সামান সওয়াব। রহমতুন নবী যখন উমরের রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন, আমাদের আয়েশার মনটা খুশি না বেজার? বেজার। নিজের বাপের নাম তো কয় নাই, উমরের নাম কইছে, সতীনের বাপের নাম কইছে, নিজের বাপের নাম কয় নাই, তো মনটা তো বেজার হইব। কথা কয় না, কথা কয় না। আপনার বউয়ের সামনে যদি আপনি আপনার শ্বশুরের প্রশংসা না কইরা আপনি যদি চাচা হৌরের প্রশংসা করেন, আপনি কোন আপনার বউ কি খুশি হইব? বই কইব মার কাছে বিয়ে বইলা, আই তোমারে বিয়ে করলাম, আর বাপে তোমারে খাওয়াইলো, সব কিছু করার সম্মান করলো, তুমি চাচা হৌরে প্রশংসা করো, তার কলজাত লাগে না নি কোনো? কথা কয় না কা? মুসলমান ইমানদার যদি নিজের বাবার প্রশংসা না করে আর একজনের করে, মনটা খারাপ হয়ে যায়। রহমতুন নবী কয়, আয়েশা আমি বুঝতে পারছি তোমার মনটা খারাপ, রাগ করছো। আম্মা জান আয়েশা, না রাসূলকে আমি বুঝি, রাগ করলে তোমার গাল দুইটা লাল হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? নবী আমার আম্মা জান আয়েশাকে মহব্বত করে ডাকতো হুমায়রা, লালি। সুবহানাল্লাহ কয় না? এই বিবির নাম ধরে ডাকবেন, বিবির লোকে দুষ্টামি করবেন, এটার সওয়াব দেখে এটার খুশি হয়, জোরে বলুন কে? আয়েশা রে রাগ করো না, আমি বুঝেছি আকাশের তারকা রাজিন সামান সওয়াব উমরের আমল নামায়। আমি উমরের নাম কেন কইলাম, তোমার বাবার নাম কেন কয় নাই? এখানে তো পেস্টা এখানেই লাগছে। আম্মা জান আয়েশা কয়, রাসূল আপনি বুঝে ফেলছেন, আমি জানি। সুবহানাল্লাহ বলবেন না? রহমতুন নবী বিবির সান্ত্বনা দেয়, বিবি শোনো, আকাশের তারকা রাজির সামান সওয়াব আল্লাহ উমরের আমল নামায় দিছে, এটা উদাহরণ দেওয়ার মতন একটা বস্তু, আমি উদাহরণ দিলাম। কিন্তু আয়েশা, তোমার বাবা আবু বকর আমল নামায় এত নেকি, উদাহরণ দেওয়ার মতন কোন জিনিস বস্তু আবিষ্কার হয় নাই। তোমার আব্বার আমল নামায় এত নেকি, হিসাব নাই। আল্লাহু আকবার কর না? তোমার বাবা আবু বকর আমল নামায় এত নেকি, হিসাব নাই। ওমরের আমল নামার হিসাব আছে, আকাশের তারকা রাজি দিয়া উদাহরণ দিলাম। তোমার বাবা আবু বকর আমল নামে এত নেকি,
তো এত নেকি হিসাব করার মতন কোনো বস্তু নাই, উদাহরণ দেওয়ার মতন কোনো বস্তু নাই। এত নেকি আল্লাহ দিছে। কয় কেমন? কয় আবু বকরের হিজরতের রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, গোটা বিশ্বের মুসলমানদের নেক যদি অপয় পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের সমান নেকি হবে না। ওইটা হলো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? হযরত ওমর আবু বকর একদিন তর্ক করতেছে। হযরত ওমর কয়, আবু বকর ভাই একটা কাজ করেন। কয় কি কাজ? আপনার ওই 3 দিনের আমল আমার দিয়া দেন, আর আমি উমর যত নেক আছে আপনি নিয়ে যান গা, সারা জীবনের নেক আপনার দিয়া নামো। আবু বকর জিগায়, কোন 3 দিন? কয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যে হিজরত করছিলেন 3 দিন, এই 3 দিনে হিজরতের রাইতের 3 দিনের আমল আমি উমরে দিয়ালাম, আর আমি উমর যত নেক আছে আপনারে দিয়ালাম। আবু বকর কয়, না 3 দিনের আমল দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? কিতাবের মধ্যে লিখে হযরত আবু বকর হলো এমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের সাথী। সুবহানাল্লাহ কন্না। হিজরতের আগে আবু বকর সিদ্দিক ওই শাম দেশে গেছে, ব্যবসা করে না, মক্কার লোকের তো শাম সিরিয়াতে ব্যবসা করতে গেছে। তো ওখানের পণ্ডিত যারা আছে, ইহুদি আলেম যারা আছে, এরা দেখে আবু বকরের মায়া লেগে গেছে গা। কই তোমার নাম কি? কই আমার নাম হইল আবু বকর। ও আবু বকর, আচ্ছা ঠিক আছে, তোমার গায়ের জামাটা উঠাও। জামা উঠাইছে, ওঠানোর পরে কয়, তুমি হইবা রাহমাতুল লিল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ কম। শুধু বন্ধু হবা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবে, এই হিজরতের সাথী তুমি আবু বকর হবা। সুবহানাল্লাহ বলবেন না? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়, আচ্ছা আপনি বুঝলেন কেমনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী হব, বুঝলেন কেমনে? কয় বুঝেছি, তুমি যখন জামাটা উঠাইছো, তো তোমার জামার নাভির পাশে ডাইন পাশে দেখি সাদা একটা তিল আছে। এই তিল দেখে বুঝছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হবা, হিজরতের সাথী হবা। কারণ আমি তাওরাত জবুর ইনজিলে পড়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী যে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার সাথী যে হবে, তার নাভির পাশে একটা তিল থাকবে, তার নাম হবে আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী আমার উদাহরণ দিলেন। ওরা আয়েশা, ভালো করে কান লাগাও রে আয়েশা, একজন হাফেজের উদাহরণ হলো ওমরের মতন নির্দিষ্ট, আর একজন আলেমের উদাহরণ হলো আবু বকরের মতন অগণিত লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের নেকির যেমন উদাহরণ নাই, তুলনা নাই, তেমনি ভাবে একজন আলেম এতগুলি এলাকার বংশের লোককে জান্নাতে নিয়ে যেতে পারবে, কোনো তুলনা নাই, কোনো উদাহরণ নাই। আল্লাহু আকবার বলবেন না?